হ্যালো এভরিওয়ান, লাইফস্টাইল সুশে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের আমার দিদির বাড়ি দেখাবো। গৃহপ্রবেশে গেছিলাম। এই যেটা হচ্ছে দিদির জামাইবাবুর দোকান। চলো ওদের ঘরটা ঘুরে দেখাই। ওরা 3 তলায় থাকে, নিচটা গোডাউন, জিনিসপত্র রাখার। এই যে এটা আমার প্রথম ব্লগ, তোমরা একটু হেল্প করো, পাশে থেকো। এই যে সিঁড়িতে উঠে যাচ্ছি। এই যে এখানে একটা বড় হল রুম রয়েছে। এখানে মনে হয় কোনো কিছু করবে, কোনো অনুষ্ঠান হলে কিংবা কোনো কিছুতে ভাড়া দিতে পারে। অনেকটা বড় হল রুম এবং 2টো বাথরুম রয়েছে এখানে। এই যে একটা বাথরুম, একটি বাথরুম। সবাই নতুন আজকে এসছে দিদিরা বাড়িতে, কোনো কিছু ক্লিন করা হয়নি। দেখো এটা আমার প্রথম ব্লগ, তোমরা সবাই পাশে থেকো। উপরে 3 তলায় দিদিরা থাকে, 2nd ফ্লোরে। উপরেই যাচ্ছি। জানি না কেমন ভিডিওটা করতে পেরেছি, হয়তো ভালো পারিনি। যে আমার ছেলে, ভাইপো, ভাইজিরা সবাই খেলা করছে, কারণ সবাই এসছে আজকে। এটা হচ্ছে ওপরের 2nd ফ্লোরে বাথরুম 2টো। এখানেও 2টো বাথরুম সেম পজিশনে, যেমন ছিল নিচে সেমন এখানেও। এখনও আজকেই সবাই এসছে, সেভাবে ইউজ করা হয়নি। এই যে একটা রুম, এই রুমেই পুজো হয়েছে আজকে। এই রুমে পুজো হয়েছে, এই একটা রুম। জানি না কতটা ভালো করে দেখাতে পারলাম, গোছানো গাছানো নেই যেহেতু আজকে ওরা এসছে। এই যে আর একটা রুম, এই যে আর একটা বেডরুম। সেইভাবে কোনো কিছুই গোছানো নেই, কিছু মনে করো না। এই যে আমার দিদির মেয়ে পিয়ানো বাজায়, সেই জন্য এটা রয়েছে। আসলে জানি না সঠিক এটার নাম কি, যাই হোক এটাও শেখে, তাই খুব সুন্দর বাজায়। পরে একদিন তোমাদের সাথে শেয়ার করব সেটা। এইটার একটা রুমে অনেকজন ছিল বলে দেখানো হয়নি, সবাই শুয়েছিল। আর এটা হচ্ছে ব্যালকনি। ব্যালকনি এখান থেকে হাই রোড দেখা যায়, যেটা বহরমপুর কলকাতা হাই রোড। এই যে সে হাই রোড এটা। আর রাস্তার এই দিকটাই আছে হসপিটাল, পলাশী হসপিটাল, আর কলেজ দুটোই আছে এই সাইডে। সব মিলিয়ে ভালোই হয়েছে দিদির বাড়িটা। ও রান্নাঘরটা দেখাতে ভুলে গেছিলাম, আসো তার রান্নাঘরটা দেখাই। এই যে সে রান্নাঘরটাও ভালো করে গুছিয়ে ওঠা হয়নি, কারণ আজকেই এসছে দিদিরা, আর আস্তে আস্তে গুছিয়ে নেবে। কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, পাশে থেকো।